আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার, আপনারা সালাম শুনতে পাননি? সালামের উত্তরটা দেন। আমি আবার সালাম দিচ্ছি, সালামের উত্তরটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق كثيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد وقال النبي صلى الله عليه وسلم عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم من سعى له الجنة ثلاث مرات إلا قالت الجنة اللهم أدخله الجنة ومن استجر من النار ثلاث مرات قالت النار اللهم أعزله من النار ভাবো গো ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় ভাবো গো ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় খাঁটি ধার্মিক নাই তো দেশে খাঁটি ধার্মিক নাই তো দেশে মুসলিম করে কাফের বেশে কথায় কাছে বেদিন বুঝা যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় লোক
কাচারিতে হক ইনসাফ বিচার পেতে কাচারিতে হক ইনসাফ বিচার পেতে ঘুষ দিলে চোর ডাকাত গুলি ছাড়া কে যায় গজবকে শান্তি কেন নাই রে দুনিয়ায় মাথায় কাপড় দেয় না নারী মাথায় কাপড় দেয় না নারী পেটে বুকে দেয় না শাড়ি বেহায়া বেশরম চলে সদাই বলি শান্তি কেন নাই রে দুনিয়ায় উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত মঞ্চে বসে থাকা সভার সভাপতি ও আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই ও কাকা সর্বপ্রথমে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জালসার মাহফিলে আসার এবং বসার ও কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন তাই সকলে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি সকলের উচ্চ স্বরে জোর গলায় বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে ধর্মের গুরু ধর্মের নেতা আমিন আল্লাহ আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত শত দ্রুত সালাম নাযিল হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি আমার বক্তব্য শুরু করার প্রথমে যারা এখনো মাহফিলে এসে পৌঁছাতে পারেনি তাদের কাছে আমি জরুরিভাবে আহ্বান করছি আপনারা মাহফিলে এসে বসুন কারণ মাহফিলটা ফাঁকা পড়ে আছে দেখতে ভালো লাগে না তাই বাজারে না ফিরে এই মাহফিলে এসে বসেন আর যারা যুবক আছে তাদেরকে বলছি আপনারা একটু দয়া করে চেয়ারটা ছেড়ে মাহফিলে বসুন যারা বয়স্ক আছে তারা হয়তো বসছে ওদের অসুবিধা হতে পারে আপনাদেরকে দয়া করে রিকোয়েস্ট করছি আপনারা এই মাহফিলে এসে বসেন মাহফিলটা ফাঁকা পড়ে আছে খারাপ দেখাচ্ছে তো যাই হোক আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে কবর ও জাহান্নাম সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এত অতি উত্তম করে সৃষ্ট মাখলুকাত করে পৃথিবীতে পাঠালেন কেন পাঠানোর পিছনে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে যেমন একটা আপনাকে উদাহরণ দিয়ে বলি আপনি ধরে নিন সকালবেলা বাইক নিয়ে চলে যাচ্ছেন আপনাকে যদি বলা হয় আপনি কোথায় যাবেন তাহলে আপনার মতো লোকটা বলবে আমি বাজার যাব কেন না তো
কাজ আছে। তাহলে বাজারে যাচ্ছে কেন? নিশ্চয় বাজারে তার কোন কাজ আছে। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠালেন। পাঠানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমাদেরকে যে আমি পৃথিবীতে পাঠালাম নিশ্চয় আমার কোন উদ্দেশ্য আছে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বিনা উদ্দেশ্য ছাড়া কোন জিনিস তৈরি করে না। তো যাই হোক, আমাদেরকে কি উদ্দেশ্য পাঠিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জানতে হবে। তাহলে আসুন আমি আমার মূল বক্তব্য পেশ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মানুষরে তুমি কি ভেবে দেখেছো আমি তোমাকে এত অতি উত্তম করে শ্রাতন মাখলুকাত করে পৃথিবীতে পাঠালাম কেন? এত অতি আমি তোমাকে পৃথিবীতে পাঠালাম কেন? আল্লাহ বলছেন একটাই উদ্দেশ্য, ইল্লা লিয়াবুদুন, একমাত্র তোমরা আমার ইবাদত করবে, আল্লাহকে ছাড়া দ্বিতীয় কারো ইবাদত করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন পৃথিবীতে গিয়ে কোনো পীর পূজারীর ইবাদত চলবে না, পৃথিবীতে কোনো পাথরের ইবাদত চলবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা একমাত্র তিনার ইবাদতের জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু আজকে আল্লাহর ইবাদতে পিছিয়ে রয়েছি, আল্লাহর ডাকে সাড়া দিই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাচ্ছেন একটাই মাত্র উদ্দেশ্য, তোমরা শুধু আমার ইবাদত করবে, আল্লাহকে ছাড়া দ্বিতীয় কারো ইবাদত করবে না। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে মানুষেরা, আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠালাম, আমি পুনরায় আমার কাছে নিয়ে নিব। এত করে আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠালাম, পাঠানোর পরে আমি দিলাম তোমাদেরকে আবার আমার কাছে আসতে হবে, আবার আল্লাহর কাছে আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই দুনিয়াটা থাকার জায়গা নয়, এই দুনিয়াতে আমরা কেউ থাকি না, দুনিয়ার মধ্যে চলে যেতে হবে। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, পৃথিবীতে আমি শুধু আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠালাম। এই পরীক্ষা নিবে আল্লাহ। আল্লাহ বলছে আমি আল্লাহ পৃথিবীতে গিয়ে আমার ইবাদত করছি না দুনিয়ার রমজানে বেঁচে আছি, আমি আল্লাহ তোর পরীক্ষা করেছি, আমি আল্লাহ তোর ওয়াসুক দিয়ে পরীক্ষা করেছি, আমি আল্লাহ তোকে সম্মান দিয়ে পরীক্ষা করেছি, আমি আল্লাহ আমার কাছে তোকে আসতে হবে, তুই ইবাদত করেছিস না, আমি আল্লাহ তোকে পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠালাম। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে পাঠানোর পরে আমি আল্লাহ আমার ঘোষণা করে দিলাম তোমাদেরকে আমার কাছে আসতে হবে, তোমাদেরকে আমার কাছে যেতে হবে। তোমাদের যাদের আত্মা রয়েছে, রূহ রয়েছে, প্রাণ রয়েছে, আমি আল্লাহ তোমাদেরকে একদিন মরণের স্বাদ গ্রহণ করাবো। আল্লাহ বলছেন
তোমাদের যাদের রূহ রয়েছে, প্রাণ রয়েছে, আমি আল্লাহ তোমাদেরকে পুনরায় আমার কাছে আমাদেরকে আসতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মানুষ তোমরা কেউ মরতে পারবে না। এমন কোন পৃথিবীতে মানুষ নেই, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইসলাম যত আছে, এমন কোন ধর্মের লোক বলতে পারবে না যে আমি মরবো না। অতএব মরণটাকে সবাই বিশ্বাস করে যে আমাকে কবরে যেতে হবে, আমাকে মরতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমাদেরকে মরতে হবে, তোমাদেরকে আমার কাছে আসতে হবে। আর আমার কাছে আসতে হলে তোমাদেরকে টিকিটের প্রয়োজন। কেমন টিকিট? আপনি আমি যদি ইসলাম থেকে মালদা যেতে চাই, তাহলে আমাদেরকে টিকিট কাটতে হয়, নাহলে ট্রেনের টিকিট ভাড়া করবে, হয়তো অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে, অথবা জরিমানা করে দিতে পারে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠালাম, পুনরায় তোমাদেরকে আমার কাছে আসতে হবে। তোমরা আমার কাছে টিকিট ছাড়া আসবে না। সেই টিকিটটা হচ্ছে as-salatu মিফতাহুল জান্নাহ। সালাত হচ্ছে জান্নাতের চাবি। যদি আমরা সালাত আদায় না করি, তাহলে কেউ জান্নাত যেতে পারবো না, আমাদের ঠিকানা হবে জাহান্নাম। অতএব আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে তার একমাত্র ইবাদতের জন্য পাঠিয়েছেন। আল্লাহ বলছেন, যখন একটা মানুষ পৃথিবীতে মারা যায়, তখন তাকে তাড়াতাড়ি করে কবরে রেখে চলে আসো, তার ভালোটা সে পেয়ে নেবে। যদি সে ইমানদার হয় তাহলে সে জান্নাতে চলে যাবে, আর যদি সে ইমানদার না হয় তাহলে সে জাহান্নামী হয়ে যাবে। যদি সে ইমানদার হয় তাহলে তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে। এর জন্য আল্লাহ তাআলা বললেন, তোমরা যখন মারা যাবে, ঠিক তোমাদেরকে সাদা কাপড় সাজিয়ে ভালো করে কবরে রেখে আসা হবে। যখন কবরে একটা মাইয়াকে রেখে আমি আপনি চলে আসব, যখন একটা মাইয়াকে কবরে রেখে চলে আসব, সঙ্গে সঙ্গে তার নিকটে দুইজন ফেরেশতা চলে আসবে। আসার পরে উঠিয়ে বসান, বসার পরে বলে, আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়্যু। আপনাকে আমাকে সেই কবর থেকে উঠিয়ে বসানোর পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতা প্রশ্ন করতে আরম্ভ করে। সেই কবরে তিনটি প্রশ্ন করা হবে। মান রাব্বুকা, বলো তোমার রব কে? মা দীনুকা, বলো তোমার দিন কি? ওয়া মান নাবিয়্যুকা, বলো তোমার নবী কে? এই তিনখানা প্রশ্ন করা হবে কবরের ভিতরে। এই তিনটি প্রশ্নের অ্যানসার যদি সঠিক না হয়, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যদি এই তিনটি প্রশ্নের অ্যানসার সঠিক না হয়, তাহলে তার কবরে আযাব চলতে লাগবে। আপনাকে আমাকে তিনটি প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, মান রাব্বুকা, বলো তোমার রব কে? মুমিন বান্দা, ইমানদার বান্দা উত্তরে বলবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, বলো তোমার দিন কি? যদি সে মুমিন হয়
যদি সে ইমানদার হয় তাহলে সে বলবে দ্বীনুল ইসলাম, আমার দ্বীন হচ্ছে ইসলাম। তিনটি প্রশ্নের মধ্যখানে দুইটি প্রশ্ন শেষ হয়ে গেল। এবার শেষ প্রশ্ন করবে, নবীজির ছবি দেখানো হবে কবরে এবং বলবে হালকারি ঘুমের হাজার রাজুল, তুমি কি এই ব্যক্তিকে চিনো? তুমি এই ব্যক্তির সম্পর্ক কি জানো? যদি সে মুমিন হয় তাহলে বলবে তিনি হচ্ছে আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। এই তিনটা প্রশ্ন কবরে রাখা হবে। মুমিন বান্দা যদি হয় তাহলে প্রশ্নের আনসার তাড়াতাড়ি দিয়ে দেবে। আর যদি সে মুমিন না হয় তাহলে কি হবে? তার কবরে যতদিন পর্যন্ত আগুন জ্বলবে, আযাব চলবে, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে। এই তিনটি প্রশ্ন যখন অ্যানসার দিয়ে দিবে মুমিন বান্দা, তখন সে একটা প্রশ্ন করবে ফারিস্তারা, তুমি কিভাবে বলতে পারলে ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলো তুমি কিভাবে বললে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন সে বলবে উত্তরে, আমি আল্লাহর কোরআন ঘেটেছি, আমি আল্লাহর কোরআন পড়েছি, কোরআন দেখে দেখে পেয়েছি, নবীর হাদিস পড়েছিলাম, নবীজির হাদিস পেয়েছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইনি হচ্ছেন এই চারখানা প্রশ্ন কবরে করা হবে। তখন মুমিন বান্দা এই চারখানা প্রশ্নের অ্যানসার যখন দিয়ে দিবে, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, আল্লাহ উপর থেকে আওয়াজ দিয়ে বলবেন, আমার বান্দা সঠিক বলেছে, সত্য বলেছে, তার কবরটাকে চওড়া করে দাও, প্রস্তুত করে দাও। কতটা চওড়া করা হবে, কতটা প্রস্তুত করা হবে? ভাইরে আমার, বন্ধুরে আমার, এক হাত দেড় হাত কবরটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা 70 হাত প্রস্তুত করে দিবে। একবার বলুন সুবহানাল্লাহ। এক হাত নয়, দুই হাত নয়, 70 হাত প্রস্তুত করে দিবে, সেই কবরটাকে চওড়া করে দিবে। আবার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আমার বান্দা সত্য বলেছে, তার কবর জান্নাতের বিছানা করিয়ে দাও, তার কবর জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সে কাফনের পোশাক পরে আছে, তাকে কাফন থেকে পরিবর্তন করে জান্নাতের পোশাক পরিয়ে দাও। যখন এই তিনখানা প্রশ্নের উত্তর দিয়ে দিবে, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, তাকে জান্নাত দেখিয়ে দাও। জান্নাতে তার কেমন স্থান? জান্নাতের একটা দরজা খুলে দেওয়া হবে, সে জান্নাত দেখে নিবে, জান্নাতে তার কেমন স্থান। আর যে কবরে তিনটি প্রশ্নের অ্যানসার না দিতে পারবে, তাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, ওরে ফারিস্তা, পৃথিবীতে একে পাঠাচ্ছিলাম আমি আমার ইবাদতের জন্য, পৃথিবীতে আমার ইবাদত করেনি, রমজান মেতেছিল, অতএব যখন এই প্রশ্নের অ্যানসার দিতে পারলো না, তাকে তুমি শাস্তি দাও। লোহার হাতুড়ি দিয়ে এত জোরে মারবে, এত জোরে মারবে, পাগলের হাড়গুলো ভেঙে চুরমাচুর হয়ে যাবে। আল্লাহ বলবেন, পাগল, তুমি তাকে শাস্তি দাও। প্রশ্নের অ্যানসার দিতে পারেনি, উত্তর দিতে পারেনি, পাগল, তুমি তাকে শাস্তি দাও।
কবরকে যখন বলা হবে সঙ্গে সঙ্গে দুই দিকের মাটি এমন ভাবে চাপ দিবে, বাম দিকের হাড়গুলো ডান দিকে চলে আসবে এবং ডান দিকের হাড়গুলো বাম দিকে চলে আসবে। কবরে ভয়ঙ্কর আযাবের মুখোমুখি হতে হবে। অতএব কবর ভালো জায়গা নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন কবরকে বলা হবে কবর তুমি চাপ দাও, কবরের দুই দিকের মাটি এমন ভাবে চাপ দিবে ডান দিকের হাড্ডি বাম দিকে ঢুকে যাবে এবং বাম দিকের হাড্ডি ডান দিকে ঢুকে যাবে। কবরের আযাব থেকে কেউ রেহাই পাবে না, পাবে না, পাবে না। কবর 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 হায়রে কবর গায়ের মাটি, দুনিয়ার মায়ার পিছনে তোমার কবর 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 হায়রে কবর গায়ের পড়িবে অজানা দেশের ডাক। অতএব কবরে এই তিনখানা প্রশ্নের মুখোমুখি আপনাকে আমাকে সবাইকে হতে হবে। এবার আপনি বলবেন, যেই মানুষটাকে সুন্দর করে বাঘে খেয়ে নিল তার তো কবর হলো না, তাকে প্রশ্ন করা হবে কোথায়? যেই মানুষটা সমুদ্রের তলাতে ডুবে মরে গেল তার লাশটা খুঁজে পাওয়া গেল না, তার কবর হবে কোথায়? এর জন্য আমাদের একটি হচ্ছে কবর একটা সময়ের নাম, কবর কোন ঘরের জায়গার নাম নয়। এই হায়াত থেকে নিয়ে যতদিন আমরা বাঁচবো মরণ পর্যন্ত এটা হচ্ছে বারজাকি জীবন, এটা হচ্ছে কবরের জীবন, এটা এমন একটা জীবন, এটা হচ্ছে একটা বারজাকি জীবন। অতএব যে যেখানে মরে গিয়েছে বাঘের পেটে চলে গিয়েছে তাকে সেইখানে তিনটি প্রশ্ন করা হবে। বাঘের পেটে চলে গিয়েছে সেই জায়গাতেই তাকে তিনটি প্রশ্ন করা হবে, কোন রকম কেউ ছাড় পাবে না, পাবে না, পাবে না। আল্লাহ বলছেন, যখন মানুষ একটি মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পরে যখন কাল কিয়ামতের মাঠে মানুষদেরকে উঠানো হবে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, আল্লাহ বলবেন, হাযিহি জাহান্নামুল লাতী কুনতুম তুআদুন। লিল্লাহি তাকবীর। কি আবার কথা বলেন না নাকি? ঘুম পাচ্ছেন? লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। যখন জাহান্নামকে নিয়ে আসা হবে, জাহান্নামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন টেনে নিয়ে আসবে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামীদেরকে বলবেন, হাযিহি জাহান্নামুল লাতী কুনতুম তুআদুন ইসলাউহা আল-ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। ওরে জাহান্নামী, তোমরা দেখো এই সেই জাহান্নাম আমি আল্লাহ রেডি করে রেখেছি। তোমরা পৃথিবীতে যে অস্বীকার করতেছিলে, তোমরা পৃথিবীতে যে গুনাহ করতেছিলে, আমি আল্লাহ এই জাহান্নামকে রেডি করে রেখেছি। যখন জাহান্নামীরা জাহান্নাম দেখবে ভাই তারা থরথর করে কাঁপবে। যখন জাহান্নামীরা জাহান্নাম দেখবে তখন তারা মাতাল হয়ে যাবে। তাদেরকে দেখে মনে হবে যেন তারা নেশাদার দ্রব্য জিনিস পান করেছে। কিন্তু আল্লাহ বলছেন, ওয়াতারান নাসা সুকারা, তারা মাতাল নয়, তারা নেশা পান করেনি, বরং ওয়ামা হুম বিসুকারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা
কঠিন আযাব থেকে তাদের এরকম অবস্থা হয়েছে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদা আজকে তারা জাহান্নামকে চোখে দেখে নিয়েছে আল্লাহর আযাবকে সত্য বলে মেনে নিয়েছে তার জন্য তারা পাগলের মতো থরথর করে কাঁপছে যখন জাহান্নামে দেওয়া হবে তখন জাহান্নামের দরজা বলবে আলাম ইয়াতিকুম নাযীর কথা বলেনি তখন তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর বলেছিল কিন্তু আমরা শুনিনি বলেছিল কিন্তু আমরা মানিনি হ্যালো হ্যালো আমাদের বক্তা এসে উপস্থিত হয়ে গেছে আপনারা এখানে ওখানে না থেকে স্টেজে এসে উপস্থিত হয়ে যান এখানে